জাতিগত শংসাপত্র জাল করে পঞ্চায়েত ভোটে লড়ে সেই শংসাপত্র জাল প্রমাণিত হওয়ায় পথ খোয়ালেন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুসুম সাহা। জঙ্গিপুর মহকুমা শাসক একাম জে সিং মঙ্গলবার এই সংক্রান্ত তার নির্দেশিকা জারি করেছেন। জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মহকুমা শাসক তদন্ত করে জানিয়েছেন, পঞ্চায়েত প্রধান কুসুম সাহা জনৈক ভবেশ সাহার নথি জাল করে তার জাতিগত শংসাপত্রটি পেয়েছেন। গত 31 মার্চ 2023 সালে ইস্যু হওয়া কুসুম সাহার ওবিসি শংসাপত্রটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার পঞ্চায়েত সদস্য পদ ও প্রধান পদও বাতিল হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে কুসুম দেবী বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বাম প্রার্থী হিমাংশু শেখর সাহাকে পরাজিত করেন এবং পরবর্তীকালে তিনি মহিলাদের জন্য সংরক্ষিত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। পরাজিত হিমাংশু প্রশাসনের কাছে অভিযোগ করেন কুসুম দেবীর পৈতৃক বাড়ি বিহারে এবং তিনি তার জাতিগত ওবিসি শংসাপত্রটি জাল করে পঞ্চায়েত ভোটে লড়েছেন। হিমাংশুর থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর জঙ্গিপুর মহকুমা শাসকের নির্দেশে একটি তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায়, কুসুম দেবী অবৈধভাবে তার ওবিসি শংসাপত্রটি পরিমার্জন অথবা জাল করেছেন। এরপর জঙ্গিপুরের মহকুমা শাসক কুসুম সাহাকে ওবিসি সার্টিফিকেট জাল করার জন্য শোকজ করেন এবং তাকে ওবিসি শংসাপত্রটি জমা করে দেওয়ার জন্য নির্দেশ দেন। এই বিষয় নিয়ে হিমাংশু জানান, কুসুম দেবীর বাড়ি বিহারে, তার বিয়ে হয়েছে ফারাক্কার বাসিন্দা জনৈক নারায়ণ সাহার সঙ্গে। নারায়ণবাবুর এক দূর সম্পর্কের ভাইপো ভবেশ সাহাকে কুসুম দেবীর নিজের ভাই হিসেবে দেখিয়ে পশ্চিমবঙ্গে জাল ওবিসি শংসাপত্র তৈরি করে পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন। প্রশাসন সূত্রে জানা যায়, কুসুম দেবী যে ওবিসি শংসাপত্রটি জমা করে পঞ্চায়েত ভোটে লড়ছিলেন সেখানে ভবেশ সাহার বাবার নাম লেখা রয়েছে কালীপ্রসাদ সাহা, কিন্তু সরকারি পোর্টালে ভবেশ সাহার বাবা হিসেবে জনৈক ক্ষিতীশচন্দ্র সাহার নাম রয়েছে। এই নথি সামনে আসার পর এসডিও কুসুম সাহাকে শোকজ করেন। যদিও এসডিওর নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কুসুম দেবী। হাইকোর্টের নির্দেশে কুসুম সাহা এরপর অ্যাপিলেট অথরিটি এডিএম এর কাছে আবেদন করলেও তার আবেদন খারিজ হয় এবং এসডিওর জাতিগত শংসাপত্র বাতিলের নির্দেশিকা বজায় থাকে। গত 26শে ডিসেম্বর কুসুম দেবীর উপস্থিতিতে এসডিও অফিসে ফের এক সংক্রান্ত একটি শুনানি হয়। মঙ্গলবার তার পঞ্চায়েত সদস্য পদ বাতিল করে জেলা প্রশাসন। গোটা বিষয়টি নিয়ে কুসুম সাহার প্রতিনিধি নারায়ণ সাহা বলেন, এডিএম এর নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যে আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। তার মধ্যে কিভাবে আমার সদস্য পদ বাতিল হলো তা জানা নেই। এই মামলার দ্রুত শুনানির জন্য আগামীকাল আমি আমার কোর্টের দ্বারস্থ হব এবং জেলা শাসকদের কাছ থেকেও আবেদন করব। আমি গত পঞ্চায়েত ইলেকশনে 23-এর যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল তখনই তালিপুর বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের তালিপুর সংসদ, সে ওবিসি সংরক্ষিত আসন, সেখানে আমি নিজে প্রতিদ্বন্দ্বী করেছিলাম সিপিএম প্রার্থী হিসেবে। সেখানে তৃণমূলের যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কুসুম সাহা, তার পৈতৃক বাড়ি ঝাড়খণ্ড, পৈতৃক বাড়ি বিহারে। আমি তখনই জানি যে বিহারের কিভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইসে ভোটে দাঁড়ায়, আমার খটকা লাগে। সে সময় ভোট প্রক্রিয়া চলাকালীন আমি বিডিওকে মৌখিক জানাই, বিডিও কোনো রকম কর্ণপাত করেননি। পরবর্তীকালে যখন পরবর্তীকালে আমি আরটিআই করি, সে তার সার্টিফিকেট উপরে আরটিআই করার পর জানতে পারি সে বাগদাবাড়ি বাসিন্দা দেখিয়ে তার ভাইপো সম্পর্কে, তার স্বামীর ভাইপো তাকে নিজের ভাই দেখিয়ে জাল সার্টিফিকেট তৈরি করেছিলেন। আমি তৎক্ষণাৎ বিডিও, এসডিও, ডিএম সবাইকে চিঠি করি। তার কোনো সদুত্তর না পেয়ে আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্ট সে মতো তদন্ত প্রক্রিয়া চালু করে, তদন্ত প্রক্রিয়ার পরে এসডিও জঙ্গিপুর সে সার্টিফিকেটটাকে ক্যান্সেল করে এবং সেই সার্টিফিকেটটাকে চ্যালেঞ্জ জানিয়ে কুসুম সাহা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টে সে মামলাটাকে ডিসমিস করে দেয় এবং তাকে বলে যে এটা কোর্টের বিচার্য মামলা নয়, এটা যদি এসডিও যদি কিছু ভুল করে থাকে তাহলে ডিএম এর কাছে যাও। ডিএম এর কাছেও যে তিনি যান এবং পরবর্তীকালে ডিএম সেই তদন্ত প্রক্রিয়া চালু রাখেন এবং তদন্ত প্রক্রিয়া করে জানতে পারেন এসডিওর যে সার্টিফিকেট যে ক্যান্সেলটা সেটাকে ডিএম বহাল রাখে। এবং পরবর্তীকালে গত 26 তারিখ প্রথমে ওকে শোকজ করা হয়। গত 26 তারিখ তাকে মেম্বারশিপ ক্যান্সেলেশনের জন্য তাকে জঙ্গিপুরে ডাকেন এবং এসডিও সেদিনকে সেই তদন্ত প্রক্রিয়া করেন এবং তার সদস্যপদ গত 31 তারিখে খারিজ করেন। আমরা জানি এখন বর্তমানে তিনি গ্রাম পঞ্চায়েতের সদস্যও নন এবং তিনি যেভাবে জাল করেছেন সেই হিসাবে তাকে প্রধানের পদ থেকে তাকে রিমুভ করা হয়েছে। কিন্তু দেখুন, চোরের মতোই বলবে, চোরের মুখের চোরের মায়ের বড় গলা, ও জানে, ও তো ও কেন
হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্টে যাক, সুপ্রিম কোর্টের বাইরে যদি কোনো কোর্ট যাক, সে জাল। কুসুম সাহা একজন জাল মানুষ, জাল সার্টিফিকেট বানিয়েছেন, ওবিসি সার্টিফিকেট জাল, এটা প্রমাণ করে দেখাক যে অরিজিনাল। আমি এটাই বলবো। হ্যাঁ, কোর্ট সবার কাছে, কোর্ট আছে, আছে, আইন আছে, সবার জন্য সমান, সে যেতেই পারে, কিন্তু সে জাল, এটা প্রমাণিত হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এমনকি সারা বিশ্বে যদি আরো কোনো কোর্টে যান, সেখানেও কুসুম সাহা যে জাল সার্টিফিকেট বানিয়েছেন এটা প্রমাণিত হবে। আমি চাইছি যে শীঘ্রই এই ডুপ্লিকেটি করার জন্য, এই যে ডকুমেন্টসকে ট্যাম্পারিং করার জন্য অতি শীঘ্রই তাকে প্রশাসন তাকে অ্যারেস্ট করুক, যে পরবর্তীকালে যেন এভাবে কেউ কোনো ডুপ্লিকেটি করতে না পারে। তাহলে এই বিষয়টা কি প্রশাসন ভালো করে নজরদারি করেনি, যার জন্য এই গাফিলতি? অবশ্যই, যে সময় ডকুমেন্টস জমা হয়, যে সময় ওবিসি বানায়, যদি সেভাবে তখন যদি ডকুমেন্টস ভেরিফিকেশন হতো, এই জিনিসটা হতো না। আমরা মনে করি এটার সঙ্গে অফিসের অবশ্যই কেউ জড়িত আছেন, না জড়িত থাকলে এত নজরদারি এড়িয়ে, যেখানে এডিট করে তার ভাইপোর বাবার নামটাকে এডিট করে নিজের বাবার নামকে ঢুকানো হয়েছে, সেখানে এটা নজরদারি এড়িয়ে কিভাবে সার্টিফিকেট পায়। আমার নাম হিমাংশু সাহা। আমি অভিযোগ সাংবাদিক বন্ধুদের, এটা তো এখন অবধি জাল প্রমাণিত হয়নি, জাল বলছে। সবচেয়ে বড় কথা হলো, কিছুদিন আগে সাব ডিভিশনাল অফিসার ও সার্টিফিকেটটা ক্যান্সেল করেছিল। ক্যান্সেল করার পর ওনার অর্ডার ভিত্তি হাইকোর্টে আমি রিপিটিশন মামলা করেছিলাম। হাইকোর্টে অর্ডার দিয়েছিলেন, স্টে অর্ডার। তারপর পরবর্তীকালে 3 মাস পর আরেকটা অর্ডার বের করেছিলেন। সেই অর্ডারে হায়ার অথরিটির কাছে কমপ্লেন করতে আমাকে বলেছিলাম। হায়ার অথরিটি ডিএম সাহেবের কাছে কমপ্লেন করেছিলাম। ডিএম সাহেব চার্জ দিয়েছিলেন এডিশনাল ডিএম এসডিও ম্যাডামের অর্ডারটা বহাল রেখে দিয়েছিলেন। এডিশনাল ডিএমের অর্ডারকে চ্যালেঞ্জ করে আমি আবার গত 2024-এর 24 তারিখ ডিসেম্বর মাসে রিপিটিশন করেছিলাম হাইকোর্টের WB নম্বর 31417। তারপরে রিপিটিশন করার পরে সাব ডিভিশনাল অফিসার থেকে একটা হিয়ারিংয়ের ডেট আছে 26 তারিখ, ডিসেম্বরের মাসের 26 তারিখ। ম্যাডাম গিয়েছিলেন, প্রধান ম্যাডাম কুসুম সাহা গিয়েছিলেন, সঙ্গে আমিও ছিলাম, আমার অ্যাডভোকেট ছিলেন। ওনাকে যাবতীয় কাগজপত্র হাইকোর্টে দেওয়া হয়েছে। উনি দেখলেন, পড়লেন, তারপরে আমাকে বললো যা বলার আমরা চিঠির মাধ্যমে জানিয়ে দেবো। 31 তারিখে 6:30টার দিকে সন্ধ্যাবেলায় মেল আসে। মেলে কুসুম সাহার মেম্বারশিপটা বাতিল করার একটা অর্ডার দিয়েছে। আমার বক্তব্য হলো যে, যেহেতু এই কেসটা হাইকোর্টে চলছে, হাইকোর্টে চলার পরে একটা সাব ডিভিশনাল অফিসার কীভাবে এটা অর্ডার নেয় আমার জানা নাই। আইন সম্বন্ধে আমার তত ধারণা নাই, বলতে পারবো না। আমার যিনি হাইকোর্টের অ্যাডভোকেট, উনি কালকে ফোন করেছিলেন। উনি আমাকে একটা হায়ার অথরিটি ডিএম সাহেবের কাছে একটা রিপিটিশন লিখিত দিতে বলেছেন। সামনে কালকে 3 তারিখ আমি রিপিটিশনটা করব। আর্জেন্ট একটা ডেট চাইবো। এর এগনেস্টে যে অর্ডারটা এসডিও সাহেব বের করেছেন, দেওয়ার পরে চ্যালেঞ্জ করে মামলা করব আমি। তো যেহেতু আমিও ভারতবর্ষের নাগরিক, আমার অধিকার আছে জানার যে কেসটা হাইকোর্টে পেন্ডিং আছে তা সত্ত্বেও কীভাবে কুসুম সাহার মেম্বারশিপটা বাতিল করেছেন উনি হাইকোর্টে বলবেন। আচ্ছা, এই নিয়ে আপনার দলের আপনার বলার রয়েছে? দলের পক্ষ থেকে আমি কি বলবো, আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে দেখে পার্টিটা আমি করছিলাম। আমাদের প্রিয় বিধায়ক মনিরুল ইসলাম, ওনার উদ্যোগে আমি যথেষ্ট বাহাদুরপুর পঞ্চায়েতটাকে ম্যাডামের মারফত দিয়ে ভালোই গুছিয়েছিলাম দলটাকে। এখন সামনে পরবর্তীকালে এই ডিসিশনটা এখন হয়েছে, জানি না পার্টি। আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে মনে করছেন? পরবর্তী পদক্ষেপ এখন হাইকোর্টের দ্বারস্থ আছি। হাইকোর্ট যেটা বলবে মাথা পেতে আমরা স্বীকার করবো। বিধায়ক কি জানিয়েছে? বিধায়ক বলেছে আইনের পথে চলবে। আমারও বক্তব্য, মনিরুল ইসলামের বক্তব্য, আমার বক্তব্য মেল। যেহেতু হাইকোর্টে যে কেসটা পেন্ডিং পাওয়ার পরে কিভাবে ডিসিশনটা নেয় একটা সাব ডিভিশনাল অফিসার আমার জানা নাই। আমার নাম, আমি বাহাদুরপুর পঞ্চায়েত প্রধানের কুসুম সাহার হাজবেন্ড।